এই তো, এই গাছটি মনে হয় খুব ভালোই হবে। এই গাছটিতে অনেক কাঠ পাওয়া যাবে। এবারের মতো এটাই কাটি। হা 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 হা। ওরে বাবা রে বাবা, কি ভয়ানক দেখতে! এবার মনে হয় আমার প্রাণটি এখানেই যাবে। কে আপনি? হা 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 হা। আমি জিন, এবার তোর রেহাই নেই। হা 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 হা। দয়া করে আমাকে মারবেন না, দোহাই দোহাই, আমাকে ছেড়ে দিন। আমি আপনার কি দোষ করেছি? আল্লাহর হস্তে দয়া করে আমাকে ছেড়ে দিন। কি? তোকে ছেড়ে দেব? তোরা যে আমার ক্ষতি করেছিস সেটা আমি কোনোদিনও ভুলবো না, আর তোকেও আমি ছাড়বো না। কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি জানি তুই কোনো আমার ক্ষতি করিসনি, কিন্তু কিন্তু তোর বাবা আমার ছেলেকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। তোর বাবা এত নিষ্ঠুর পাপী মনের মানুষ, আমার ছেলেকে মারার জন্যে তার কি একটু হাত কাঁপেনি, একদম প্রাণে মেরে দিল। এবার আমিও তোদের কাউকে ছাড়বো না। একে একে তোদের বংশকে আমি ধ্বংস করে দেব। আমি জানি আপনার সঙ্গে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি। আমার বাবা না জেনে আপনার ছেলেকে মেরেছে, এবং যে পাপ করেছে আপনিও কি সেই পাপ করতে চান? আমার বাবা তো না জেনে পাপ করেছে, আর আপনি তো জেনে বুঝে পাপ করতে চাইছেন। সেটা কি আল্লাহ মাফ করবে? আল্লাহর হস্তে দয়া করে আমাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত বলেন? আমার শর্তটি হচ্ছে আমি তোকে 3টি প্রশ্ন করব। যদি এই প্রশ্নের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেব, কিন্তু যদি না পারিস তাহলে তোকে আমি এই গাছে বন্দি করে রেখে দেব। তুই কি রাজি আছিস? আমার রাজি না হওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বলতো কোন ছাতা সব থেকে ছোট হয়? কার ছাতা সব থেকে ছোট হতে পারে? কার ছাতা? কার ছাতা? মনে পড়েছে, এটা হবে ব্যাঙের ছাতা। তুই সঠিক উত্তর দিয়েছিস। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, বলতো কে সারাদিন রাত চলে কিন্তু একটু ক্লান্ত হয় না? সারাদিন মান কে চলে আবার ক্লান্ত হয় না? সবাই তো ক্লান্ত হয়ে পড়ে, তবে কি হাওয়া হবে? একবার বলে দেখি কি হয়। এটার উত্তর হবে হাওয়া। এটা তুই ভুল উত্তর দিয়েছিস। এটার সঠিক উত্তর হবে সময়।
যেটা কোনো সময় থেমে থাকে না, সব সময় চলাফেরা করে এবং সে ক্লান্তও হয় না। তুই দুটি প্রশ্নের মধ্যে একটি সঠিক আর একটি ভুল উত্তর দিয়েছিস। এবার আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর যদি না দিতে পারিস তাহলে তোকে এই গাছে বন্দি করে রেখে দেব। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, এবার আমার শেষ প্রশ্ন, হাত পা ছাড়া চলাফেরা করতে পারে এবং তার প্রাণও আছে, বলতো কে সে? হে আল্লাহ, এত কঠিন প্রশ্নের উত্তর আমি কি করে দিব, কি করে দেব? এবার কি এই সারা জীবন আমাকে এখানে গাছে বন্দি থাকতে হবে? কার হাত পা নেই, চলতে পারে, আবার তার নাকি প্রাণও আছে? কিরে, পারনি না? না গো, আমি এর উত্তর দিতে পারলাম না। এটার উত্তর হবে যেটার ছদ্মবেশে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছিল সেটা। আর তোর বাবা নির্দয় ভাবে হত্যা করলো। উত্তরটি হবে সাপ। তুই শর্ত অনুসারে হেরে গেছিস, তাই তুই এবার এই গাছে বন্দি থাক। হা 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 হা। এবার আস্তে আস্তে আমি এর পুরো বংশকে ধ্বংস করে দেব। হা 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 হা। ছেলেটা সেই যে গেল, কিন্তু এখনো তো ফিরে এলো না। দিদিমা, ওই জিনটি আবার আমার বাবাকে ধরে নেয়নি তো? যদি সত্যি ধরে নেয় তাহলে আমার কি হবে? তুই চিন্তা করিস না মা, তোর বাবার কিচ্ছু হবে না। আমি গিয়ে দেখি ভাই কোথায় আছে। তুইও যদি যাস বাবা, তাহলে ওই জিনটি তোরও কোনো ক্ষতি করে দেবে না তো? না না মা, আমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইকে নিয়ে আনবই। ঠিক আছে মা, তাহলে আমি আসছি গো। সাবধানে যাস বাবা। হে আল্লাহ, তুমি আমার ছেলেদেরকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এরপর শ্যাম তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই ওই জিনটি শ্যামকে ধরে নিয়ে চলে কে যায়। তুমি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি হয়েছে গো তোমার? এখানে এভাবে কাঁদছো কেন? হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন। বলুন তো, কোন পাখি শব্দ